সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। অনুপ্রবেশ, দুষ্কৃতীদের তাণ্ডব এবং কৃষিজমি থেকে ফসল চুরির মতো সমস্যার মোকাবিলায় ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারহীন এলাকায় কাঁটাতার বসানোর কাজ শুরু করল প্রশাসন। ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকায় জমি মাপজোকের কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, মালদহ জেলায় মোট প্রায় 172 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। তার মধ্যে প্রায় 33 কিলোমিটার এলাকা এখনো পর্যন্ত কাঁটাতারবিহীন ও উন্মুক্ত। এই উন্মুক্ত সীমান্তকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ, চোরাচালান ও দুষ্কৃতিমূলক কার্যকলাপের অভিযোগ উঠছিল। পাশাপাশি সীমান্তবর্তী ভারতীয় কৃষকদের অভিযোগ ছিল, বাংলাদেশের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসে চাষের জমিতে তাণ্ডব চালাতো এবং ফসল লুট করে নিয়ে যেত। রাজ্য সরকারের নির্দেশে এবার সেই সমস্যারই সমাধানে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। কাঁটাতার নির্মাণের কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা গোপাল দাস বলেন, 0 পয়েন্ট সীমান্তে আমাদের গ্রাম। এখানে এতদিন কোনো কাঁটাতারের ব্যবস্থা ছিল না, ফলে বাংলাদেশি দুষ্কৃতীরা প্রায়ই এসে জমিতে তাণ্ডব চালাতো, অনুপ্রবেশের ঘটনাও ঘটত। এখন সরকার কাঁটাতার দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমরা অনেকটাই আশ্বস্ত। বর্ডার পুরো ফাঁকা, এতদিন পর্যন্ত এখানে কিন্তু কোনো তার বেড়া নেই, ফাঁকা জায়গা। সেই কারণে এখান থেকে অনেক অনুপ্রবেশকারী, তারপর অনেক এখান থেকে বাংলাদেশিরা এখান দিয়ে অনুপ্রবেশ করতো। কিন্তু আমাদের যে নতুন সরকার এসে আসার পরে তারপরে এখানে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে এবং খুব জোরদারভাবে আজকে তার বেড়ার জন্য পুরো প্রশাসন আমাদের কাজ শুরু করেছে। আমরা চাষিরা খুব ভালোভাবে চাষটা করতে পারবো এবং ধান, সেই ফসলটাকে আমরা বাড়িতে নিয়ে আসতে পারবো। ব্লক ভূমি দফতরের আধিকারিক স্বপন তরফদার জানান, জেলা প্রশাসনের নির্দেশ মেনে ইতিমধ্যে সীমান্তবর্তী কাঁটাতারহীন এলাকার জমি চিহ্নিতকরণ ও মাপজোকের কাজ শুরু হয়েছে। ফুটেজে কাজ চলছে, টোটাল 12টা টিম করা হয়েছে। যে 29 কিলোমিটারের মধ্যে বাকি যে রেস্ট পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টে যে যতগুলো বিওপি আছে, প্রত্যেকটা বিওপিতে কাজ চলছে। কাজটা যাতে আমাদের অনেকগুলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশ অনুযায়ী যাতে আমরা টাইমে শেষ করতে পারি, সেইভাবে আমরা কাজ চালাচ্ছি এবং আশা করি আমরা কাজটা টাইম মাউন্টে শেষ করবোই, এটা আমাদের অঙ্গীকার। এ বিষয়ে মালদহের জেলা শাসক রাজনবীর সিং কাপুর বলেন, জেলা পর্যায়ে বৈঠক হয়েছে। জেলার প্রায় 33 কিলোমিটার উন্মুক্ত ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো হবে। বর্তমানে জমি মাপজোক ও অধিগ্রহণের কাজ চলছে। জমি অধিগ্রহণের পর তা বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। আশা করছি আগামী 45 দিনের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন হবে। কিভাবে আমরা আমাদের পেন্ডিং ফেন্স ইস্যুকে শেষ করব অ্যান্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফকে ট্রান্সফার করে দেবো। অ্যান্ড এটা নিয়ে খুবই ভালো মিটিং হলো। বিএসএফ ওনাদের পয়েন্টগুলো আমাদেরকে বললো, আমাদের ল্যান্ড অফিসার ওনাদেরকে যা ইস্যু ছিল বললো। অ্যান্ড আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব। অ্যান্ড এটা নিয়ে আমাদের প্রস্তুত আছি। এখন থেকে আমাদের সিভিল অ্যান্ড বিএসএফ অ্যান্ড ইভেন পুলিশ সঙ্গে কোঅর্ডিনেশন থাকবে। অ্যান্ড ইস্যুটাকে কন্টিনিউয়াসলি আমরা করে দেব। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহের হবিবপুর ও বামনগোলা ব্লকে উন্মুক্ত সীমান্তের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়াও ইংরেজবাজার ও কালিয়াচক 3 নম্বর ব্লকের একাধিক এলাকায় এখনও কাঁটাতার নেই। সীমান্তে কাঁটাতার নির্মাণের কাজ শুরু হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন সীমান্তবর্তী এলাকার কৃষক ও সাধারণ মানুষ। এখন দেখা নির্ধারিত সময়ের মধ্যে কাজ কত দ্রুত সম্পন্ন হয় এবং অনুপ্রবেশ রুখতে এই উদ্যোগ কতটা কার্যকর প্রমাণিত হয়। মালদহ থেকে জে মমিন, লোকাল 18 বাংলা।